বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কই মাছের ঝোল। আর এই কই মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে কই মাছ। আর কই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। এটার জন্য মশলা নিয়েছি আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, কাঁচামরিচ বাটা। আর এটা দিয়ে আমি রান্নাটা করব। আর আমি এখন মাছটা ভেজে নিব আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। মাছটাতে আমি হলুদ লবণ মাখিয়ে নিব। এখান করে এতে তেল দিয়ে মাছটা ভেজে নিতে হবে। কই মাছ এমনি কষায় রান্না করলে হয়ে যায়, কিন্তু তারপর আমাদের ঘরে একটু ভাজাটাই পছন্দ করে। আর আমি সবসময় হালকা ভাজা দিয়ে মাছ রান্না করি। আর আমি আপনাদেরকে সতর্কবাণী করি যে সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়। বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা সবাই মেনে চলবেন। এদিকে আমার মাছটা ভাজা হতে থাক, আমি তরকারিটা এখানে বসিয়ে দিব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মাছটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেস্ট হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চুলা রাখতে বাড়িয়ে দেবো। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচিগুলো। মশলাটা কষা হয়ে গেছে। আমি এখন দুন্দুল আর আলু দিয়ে দিব, একসাথেই দিব। এই রান্নার মশলার কম্বিনেশনটাকে দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা। এরকম সুন্দর একটা কালার সবাই রান্নাতেই পছন্দ করে। আর যারা নতুন রাঁধুনি তারা আপনারা অবশ্যই আমার রান্নাটা ফলো করবেন। কি কি মশলা, কি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করি আপনাদের সাথে পুরোটাই আমি স্টেপে শেয়ার করি। আর আমার রান্নাটা দেখে আপনারা এরকম করে রান্না খাবেন। দেখেন কত সুন্দর কালার। হ্যাঁ, আমি এখন এটাতে মাছ দিয়ে দিব। এখন আমার পরিমাণ মতো আমি একটু ঝোল দিয়ে নিব। রান্নায় আমি কি কি মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রত্যেকটা স্টেপে শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব, ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এটা হলো দুন্দুল দিয়ে কই মাছের ঝোল। আর এটা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপে শেয়ার করলাম।
আপনারা ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন আর এরকম করে সুস্বাদু একটা তরকারি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।